দেখো, তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে তোমাকে আমি অনেক সুখে রাখবো। এই ছোট লোক, একদম চুপ কর। তুই আমাকে সুখে রাখবি? কিভাবে সুখে রাখবি? কোথায় সুখে রাখবি? তোর এই বস্তির ঘরে? কি খাওয়াবি আমাকে? পান্তা খাওয়াবি? হায় রে ছোট লোকের বাচ্চা, আগে তুই নিজের লেভেলটা দে, তারপর আমার লেভেল দে। কোথায় তুই আর কোথায় আমি? আর তুই কিনা আমাকে ভালোবাসিস? মা গো, মা তুমি যাও না। আমি আমার ছেলের অনেক আশা দিয়ে আসছি, তোমারে আমার ঘরে বউ করে নিয়ে যাবো। যাও না মা, যাও না তুমি। এই, ছাড় না বারপা। মা, ওঠো মা। মা, তোমার কোথাও লাগেনি তো? না না বাবা, লাগে নাই। তোর এত বড় সাহস, তুই আমার মাকে লাথি মেরেছিস? কি রে, তোর এত বড় সাহস? তুই আমাকে তুই করে কথা বলছিস? এই, তুই কে ভুলে গিয়েছিস? আমি কে আর তুই কে? আমি একজন বিসিএস ক্যাডার। বিসিএস পরীক্ষা দিয়েছিলাম, পাশ করেছি। কি জানি বলেছিলে তোমরা, গরিবের ছেলেরা কখনো বিসিএস পরীক্ষায় পাশ করতে পারে না। শোনো, বিসিএস পরীক্ষায় পাশ করার জন্য গরিব ধনীর প্রয়োজন হয় না, মেধা থাকলেই হয়। আজকে আমি আমার এই পজিশনে আসতে পেরেছি শুধুমাত্র আমার পরিশ্রমের কারণে। আর পাশের মেয়েটার কথা বলছো, ও কোনো বস্তির মেয়ে নয়, ও আমার হবু স্ত্রী। এত পড়াশোনা করতে একদম ভাল লাগে না। কেন যে বাবা মারে বুঝাইতে পারি না। ইস, পড়াশোনা করে কি করবো বলতো? লাইফে কি আছে? ঘুম, ঘোরাফেরা, এগুলোই তো। খাবো দাবো, ঘুরবো, এনজয় করব। আচ্ছা সোনিয়া, তুই এখানে একটু দাঁড়া, আমি একটু আসতেছি। কেন? তুই আবার কোথায় যাবি? আমি একটু কোচিং এর ভিতরে যাব, তুই এখানে দাঁড়া, আমি একটু আসতেছি। কি ব্যাপার ভাই? আজকে সূর্য কোন দিকে উঠলো? তুই যাবি কোচিং এর ভিতরে? সত্যি সত্যি কি বিসিএস ক্যাডার হওয়ার ভূত চাপলো নাকি? শোন, এখানে কিন্তু আমরা পড়াশোনা করতে আসি পরিবারের চাপে, এটা ভুলে যাইস না। আরে না না, আমার মাথায় বিশেষ ক্যাডার হবার ভূত চাপেনি। আমি খুব ভালো করে জানি এসব আমার দ্বারা হবে না, আর এসব নিয়ে আমি ভাবিও না। যদি বুঝিয়েই থাকিস তাহলে ভিতরে কেন যাচ্ছিস? আরে আমি তোকে এসে বলতেছি, তুই এখানে 2 মিনিট দাঁড়া, আমি আসতেছি, দাঁড়া। আশিক, আশিক, শোন, তোর সাথে আমার জরুরি কিছু কথা আছে। কি কথা বলবো বলো? আরে এখানে দাঁড়িয়ে কথা বলবো নাকি? একটু জরুরি কথা, সাইডে চল। দেখো, তোমরা তো ক্লাস করো না, আমি প্রতিদিন ক্লাস করি। কজ আমার ভেতরে বিসিএস ক্যাডার হওয়ার একটা ইচ্ছা আছে, আমি বিসিএস ক্যাডার হতে চাই। তাই বলি কি, আমি ক্লাসে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যে ক্লাস শুরু হয়ে যাবে, আমি এখন বাইরে যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তোর কোথাও যেতে হবে না, আমি তোকে এখানে দাঁড়িয়ে কথা বলছি। আচ্ছা, আমি বেশ কিছুদিন যাবত একটা বিষয় লক্ষ্য করতেছি, তুই সোনিয়ার দিকে কিভাবে যেন তাকিয়ে থাকিস আর হাসিস, কেন বলতো? কই না তো, আমি সোনিয়ার দিকে কোথায় তাকালাম? না না, আমি কখনোই সোনিয়ার দিকে তাকাইনি। তোমার কোথাও ভুল হচ্ছে। না, আমার কোথাও ভুল হচ্ছে না। আমি খুব ভালো করে জানি আর খুব ভালো করে দেখছি, তুই প্রত্যেকদিন সোনিয়ার দিকে কিভাবে যেন তাকিয়ে থাকিস, কিন্তু কেন তাকিয়ে থাকিস সেটাই আমি বুঝতে পারতেছি। ইয়ে মানে হ্যাঁ দেখি, কিন্তু কিন্তু কি, তুই কি সোনিয়াকে ভালোবাসিস বা পছন্দ করিস? ভালো তো লাগে, কিন্তু আরে ভাই, তুই প্রত্যেক কথা এইভাবে কিন্তু কিন্তু কেন করিস? আমি না তোকে দেখে খুব ভালো করে বুঝতে পারতেছি, তুই ওকে পছন্দ করিস, তুই ভালোবাসিস। শোন, আমি সবটা বুঝে গেছি, এখন আর আমার কাছে কোনো কিছু লুকিয়ে লাভ নেই, সত্যিটা বলেছি। সত্যি বলতে কি, অনেক দিন থেকে আমি সোনিয়াকে দেখি, ওকে আমি পছন্দ করি, ওকে আমার ভালো লাগে। আরে বাহ, পছন্দ করিস এটা তো খুব ভালো কথা, কিন্তু তুই ওকে বলছিস না কেন? কিভাবে বলবো ওকে? আমি মনে করো বললাম, যদি অ্যাকসেপ্ট না করে, যদি আমাকে অপমান করে, আর তাছাড়া আমি গরিব ঘরের সন্তান, ও তো ধনীর দুলালি, আমার মনে হয় না যে আমার ভালোবাসা কখনো অ্যাকসেপ্ট করবে। আরে শোন, ও ধনী দুলালি তো কি হয়েছে, ওর বাবার অনেক গাড়ি বাড়ি টাকা পয়সা আছে। আরে বাবা, ভালোবাসা টাকা পয়সা গাড়ি বাড়ি দেখে হয় না,
তুই যেমন ওকে গোপনে পছন্দ করিস বা ভালোবাসিস, এমনও তো হতে পারে ও তোকে গোপনে পছন্দ করে বা ভালোবাসে। কি বলছো তুমি? এটাও হতে পারে? আর হ্যাঁ, এটাও হতে পারে। তুই এক কাজ কর, তুই এখনই গিয়ে ওকে প্রপোজ কর। আজকে এখনই প্রপোজ করব? হ্যাঁ, তুই এখনই গিয়ে কর। আচ্ছা ঠিক আছে, আজকেই তাহলে আমি ওকে প্রপোজ করব। বইটা ক্লাসরুমে রেখে আসি। আর শোন, ওকে বলিস না আমি ওকে প্রপোজ করব। আরে না, আমি ওকে কিছুই বলবো না। তুই এখন দেরি না করে তাড়াতাড়ি যা যা। ঠিক আছে। খালা, তুমি এটা কি করতেছো? তোমার না শরীর খারাপ? এই শরীর খারাপটা তুমি কাজ করতেছো কেন? ওরে মা, আমার শরীরটা খুবই খারাপ, কিন্তু শরীর খারাপ বলে বসে থাকলে চলবো? আমার এই সংসারের কাজ কাম কেডাই করবো? আমারই তো করণ লাগবো না? কে কাজ করবো মানে? তুমি বুঝো না? তুমি চাইলেই তো সব কাজ কাম অবসরে রাইখা পায়ের উপরে পা তুলে খাইতে পারো। কি রে পাগলি মেয়ে, তোর কি মাথা ঠিক আছে? আমি যদি পায়ের উপরে পা দিয়ে বসে থাকি তাহলে সংসারের কাজ কাম চলবো? কে করবো? কেন? তোমার ছেলে আশিক, সে তো বড় হয়েছে, তার একটা বিয়ে দিয়ে দাও। বিয়ে করার পর বউ এই বাড়িতে আসবো, তোমার সব কাজ কাম করে দিব। না না, আমার পোলার এখন আমি বিয়া করাবো না। ও বিসিএস পরীক্ষা দিবে, বিসিএস ক্যাডার হইবে, তারপর সামদের লাহান একটা মায়া দিকে বিয়া করাবো। এখন বিয়া করাবো না, আমার যতই কষ্ট হোক। এর সামনে এত সুন্দর একটা মেয়ে থাকতে অন্য জায়গায় যাবে মেয়ে দেখতে। কেন, আমি কি সুন্দর না দেখতে? কি রে পাগলি মেয়ে, একলা একলা বিড়বিড় করে কি কস? না কিছু না, ঠিক আছে। তোমার পোলারে বিশেষ ক্যাডার বানাও আর চাঁদের মতো একটা বউ আইনা দাও। তা তোমার পোলা কই গেছে? আশিকের কথা কইতেছস? ওই তো কোচিংয়ে গেছে। ওই বিসিএস ক্যাডার হইতে গেলে লেহাপড়া করুন লাগতো না, তাই ও দিন রাত কে লেহাপড়াই করতেছে। কোচিংয়ে আছে এখন। আচ্ছা থাক, দাও, আমি কাজটা করতেছি, তুমি যাও এখন। তুই করবি? হ, যাও, উঠো। আচ্ছা ঠিক আছে, তুই শাকডি করতে থাক, আমি হাঁস মুরগির একটু খাবার দিয়ে আসি। খালা, তুমি যে কি নিকে বুঝো না, আমি আশিক ভাইয়ের কতটা ভালোবাসি। আমি যে আশিক ভাইয়ের ছাড়া বাঁচবো না, এইটা যদি তুমি বুঝতাম তাহলে তো হইতোই। কিরে, এইবার বল কোথায় গিয়েছিলি? আচ্ছা বলতেছি, তার আগে তুই আমাকে এইটা বলতো, তোকে কি কেউ কখনো প্রপোজ করেছে? হ্যাঁ করেছে, অনেকেই তো করে। মাঝে মধ্যেই আমি প্রপোজ পাই। কিন্তু তোর কি হয়েছে, তুই হঠাৎ এরকম প্রশ্ন করছিস কেন? কারণ তোকে আজকে একটা স্পেশাল মানুষ প্রপোজ করতে আসবে। স্পেশাল মানুষ? এই, তুই কার কথা বলছিস বল তো আমাকে। আমি যদি আগে থেকে বলে দেই তাহলে তো মজাটাই শেষ হয়ে যাবে। তার চেয়ে বরং এই সরাসরি দেখে নে। সোনিয়া, কি ব্যাপার, তুমি এখানে? তুমি তো খুব ভালো স্টুডেন্ট, সবসময় ক্লাস করো, তাহলে আজকে ক্লাস বাদ দিয়ে আমাদের সামনে? না মানে তোমাকে একটা কথা বলবো তাই এখানে এসেছি। আচ্ছা তুমি কি ব্যস্ত? মানে কথাটা কি বলা যাবে? না আমি ব্যস্ত না, তুমি কি বলবে তুমি বলতে পারো, বলো। জানি না তুমি কথাগুলো কিভাবে নেবে। এই কথাগুলো অনেকদিন থেকে আমার মনের অগোচরে লুকিয়ে রেখেছিলাম। আসলে প্রথম যেদিন তোমাকে দেখেছি সেদিন তোমাকে আমার অনেক ভালো লাগে। আমার এই মনটা তোমাকে দিয়ে দিয়েছি। আচ্ছা আমি কি তোমার মনটা পেতে পারি? কি রে রিফাত, ওইসব কি বলছে? কবি টবি হয়ে গেল নাকি? এই আসি, কি বলছিস তুই এসব? না মানে সোনিয়া, কথাটা সরাসরি বলে দিই, আমি তোমাকে অনেক পছন্দ করি, আমি তোমাকে ভালোবাসি। তুমি কি আমাকে পছন্দ করো? এই আসি, তুই আমার সাথে মজা করছিস না তো? দেখ, আমি কিন্তু মজা করার মোড়ে একদম নাই। এখন তুই এখান থেকে যা তো, অন্য সময় তুই আমার সাথে মজা করিস।
না সোনিয়া, আমি মজা করছি না, আমি সত্যি বলছি, আমি তোমাকে অনেক ভালোবাসি। এই তোর সাহস কত বড়, তুই আমাকে প্রপোজ করতে আসছিস? কখনো তোর এই চেহারাটা আয়নায় দেখেছিস? এই তুই কিছু বল না। এই কার্টুন, এই তোর মনে আবার কবে থেকে ভালোবাসার ফুল ফুটলো? ভালোবাসা কি, কার সাথে হতে পারে, তোর কি এই সম্পর্কে কোনো ধারণা আছে? এই সোনিয়া হচ্ছে বড়লোক বাবার সুন্দরী মেয়ে, আর তুই তোর চেহারা কখনো আয়নায় দেখেছিস? রিফাত, তুই এসব কি বলছিস? তুই তো আমাকে নিজেই বললি যে ওকে যেন প্রপোজ করি, তাহলে এখন এসব কথা কেন বলছিস? আমি তোকে তখন প্রপোজ করতে বলিনি, আমি চাচ্ছিলাম তোর মনের ভিতরে যেটা চলতেছে সেটা একটু প্রকাশ করাতে। আর তখন যদি তোকে আমি ওই বুদ্ধিটা না দিতাম, তাহলে কি আজকে এখন এই সার্কাসটা দেখতে পারতাম? তোকে দেখে মনে হচ্ছে তুই একটা সার্কাসের জোকার, আর তুই আমাদেরকে হাসাচ্ছিস। আর তাছাড়া তোর মতো একটা গরিব ফকিন্নি বাপ মরা এতিম ছেলে, যে কিনা সোনিয়ার মতো একটা বড় লোকের মেয়েকে প্রপোজ করে, ব্যাপারটা জোকারি ছাড়া আর কি হতে পারে বল? বিশ্বাস করো সোনিয়া, আমি তোমাকে অনেক ভালোবাসি। দেখো, তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে তোমাকে আমি অনেক সুখে রাখবো। এই ছোট লোক, একদম চুপ কর। তুই আমাকে সুখে রাখবি? কিভাবে সুখে রাখবি? কোথায় সুখে রাখবি? তোর এই বস্তির ঘরে কি খাওয়াবি আমাকে? পান্তা খাওয়াবি? হায় রে ছোট লোকের বাচ্চা, আগে তুই নিজের লেভেলটা দে, তারপর আমার লেভেল দে। কোথায় তুই আর কোথায় আমি? আর তুই কিনা আমাকে ভালোবাসিস? এই শোন, তোর মুখে অন্য কথা মানালেও না ভালোবাসার কথা মানায় না। শোন, আমার বাবার না অনেক টাকা পয়সা, আমাদের বাড়ি গাড়ি আছে। তুই জানিস কত ছেলে আমার পিছনে ঘুরে, বড়লোক ছেলে, সেখানে তাদেরকে আমি রিজেক্ট করে দেই, আর সেখানে তুই হচ্ছে একটা ফকিন্নির বাচ্চা। তোর ভালোবাসা আমি একসেপ্ট করব? এই জোকার, এখান থেকে যা তো। তোর এই জোকারি দেখলে না আমার মাথা ব্যথা বেড়ে যাবে, এমনিতেই আমার মাথা ব্যথা করছে। কি রে রিফাত, তুই দেখছিস না এই জোকারটাকে দেখে আমার বিরক্ত লাগতেছে, মাথা ব্যথা করতেছে। এখান থেকে যেতে বল। দেখো সোনিয়া, তুমি এভাবে আমাকে বলো না। উফ, শুন, তোকে আমি অনেক সহ্য করেছি, কিন্তু আর না। তোর বাবা তো বেঁচে নেই, কবেই মরে গিয়েছে। তোর মা তো মনে হয় রাস্তায় রাস্তায় ভিক্ষে করে, আর তুই এসেছিস কোচিং করে বিসিএস ক্যাডার হতে। শুন, তোর মতো ভিখারির বাচ্চারা না বিসিএস ক্যাডার হতে পারে না। বিসিএস ক্যাডার হয় আমাদের মতো ধনী পরিবারের ছেলে মেয়েরা। এই কোচিং সেন্টার না তোদের মতো ভিখারির বাচ্চাদের জন্য, এই কোচিং সেন্টার হচ্ছে আমাদের মতো বড়লোকদের জন্য। শোন, তুই হচ্ছিস সামান্য একটা বামুন, বামুন হয়ে না চাঁদে হাত বাড়াস না। চাঁদ দূর থেকেই সুন্দর, আর যখনই চাঁদকে স্পর্শ করতে যাবে ওই চাঁদের ঝলকানিতে না তুই অন্ধ হয়ে যাবে। এই, তুই আমার সামনে দাঁড়িয়ে থাকিস না তো, যা এখান থেকে। আর হ্যাঁ, ও সামনে দাঁড়িয়ে আছে কেমন যেন লাগতেছে। আমার মনে হচ্ছে কি জানোস, ওর গাছ থেকে একটা বিশ্রী গন্ধ আসতেছে। দেখ, তুই পাইতেছিস না? হ্যাঁ, আমিও পাচ্ছি তো। এই ভিখারির বাচ্চাটা মনে হয় গোসল করে না, এর জন্যই তো গা থেকে এত বিশ্রী গন্ধ। চল তো এখান থেকে, চল। চল। কি ব্যাপার? খালা কইলো তুমি নাকি কোচিং এ গেছো, তোমার অনেক লেখাপড়া আছে, তা তোমার মন খারাপ কে? দেখ, আমার শরীরটা ভালো লাগতেছে না, আর তাছাড়া মনটাও ভালো না, মাথা ব্যথা করতেছে। সর, তোর সাথে কথা বলতে ইচ্ছা করতেছে না, আমি বাড়িতে যাব। কেন? তোমার মনের ভিতরে আবার কি হইলো? তোমার মনের ভিতরে কেউ কি ঢুকে আবার মারামারি শুরু করছে নাকি? আমার একটু খুইলা কও তো। তোর একটা কথা বললে তুই কি বুঝোস না? হ্যাঁ, বলতেছি আমার মনটা ভালো না, ভালো লাগতেছে না। সর আমার সামনে থেকে, সর আমার রাস্তা ছাড়। তোমার যে কতটা ভালোবাসি এটা যদি বুঝতাম তাহলে তো হইতোই। বুঝবা ওই দিন, আর ওই দিন আমার এই খুঁজবা, কিন্তু লাভ আর হইতো না। কি ব্যাপার বাবা, আমার কি মন খারাপ? হ্যাঁ, মন খারাপ, কিন্তু কে আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। না, আমি কারো মন খারাপ থাকলে সেখানে আসি। তোমার যদি অসুবিধা না হয় তাহলে আমাকে খুলে বলতে পারো।
আপনাকে আমি চিনি না জানি না, আমার সমস্যার কথা আপনাকে কেন বলবো? মানুষের অনেক কষ্ট থাকে, তাই বলছিলাম তুমি যদি আমাকে খুলে বলো তাহলে হয়তো তোমার উপকারও হতে পারে। গরিব হয়ে জন্মগ্রহণ করেছি, এটাই সবচেয়ে বড় কষ্ট। টাকার অভাবে অনেকের কাছে লাঞ্ছিত হয়েছি, ছোট হয়েছি, অনেক অপমান করেছি, কিচ্ছু বলতে পারিনি। ওই যে আমি গরিব মানুষ, তাই আমার মা অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা শেখাচ্ছে। বিসিএস পরীক্ষা দিব, বিসিএস ক্যাডার হব, সেই আশা নিয়েই পড়াশোনা চালিয়ে যাচ্ছি। জানি না আশা পূরণ হবে কিনা। মায়ের আশাটা পূরণ করতে পারলেই আমার মনের কষ্টটা দূর হয়ে যেত। এটাই আমার মনের কষ্ট। বাবা, আমি তোমার জন্য অনেক দোয়া করি, তুমি যেন তোমার মায়ের ইচ্ছা পূরণ করতে পারো। আর যদি তোমার ইচ্ছা শক্তি ঠিক থাকে তাহলে তুমি অনেক দূর যেতে পারবে। তাহলে আমি আসি বাবা। কি ব্যাপার, প্রত্যেক দিন আমার পোলায় সন্ধ্যার আগে ঘরে এসে পড়ে, আজকে তো রাত হয়ে গেলে এখনো আসতেছে না কেন? কোনো বিপদ আপদ হইল না তো? বাবা আসছস? কি রে, প্রত্যেক দিন তুই সন্ধ্যার আগে ঘরে এসে পড়স, আজকে তো রাত হইলো, কি হয়েছে তোর? কোনো বিপদ হয়েছিল? না মা, কোনো বিপদ হয় নাই। আমি আমার ছেলেরে ভালো করে চিনি, কিছু হয়েছে কিনা সেটা আমি বুঝতে পারি। আর সত্যি করে কত, তোর কি হয়েছিল? মা, আমরা গরিব মানুষ তো, তাই আমাদের মূল্যটা একটু কম। জানো মা, আমি একটা মেয়েকে ভালোবাসতাম। আজকে কলেজের মধ্যে সবার সামনে আমাকে যা না তাই বলে অপমান করেছে মা। এতটা অপমান করেছে যা মেনে নিতে পারিনি আমি। মা বলো তো, আমরা গরিব মানুষ বলে কি আমাদের কোনো মন নেই? কাউকে ভালোবাসার অধিকার নেই? আমি তো মেয়েটাকে বড্ড ভালোবাসি মা। মা, আমার ভালোবাসারও মূল্য দিল না। কিন্তু মা, আমি মনটাকে তো মানাতে পারি না। আমি যে ওকে ছাড়া বাঁচবো না মা, বাঁচবো না। পাগল, একটা মেয়েরে পছন্দ করস, সেই জন্য তোর মন খারাপ হয়েছে, মেয়েটা তোর কষ্ট দিছে, এই জন্য কাঁদতেছস? এটা নিয়ে কোনো চিন্তা করিস না বাবা, জীবনে অনেক কিছু আসবে যাবে, অনেক মানুষ আসবে যাবে, এটা নিয়ে তো ভাঙ্গিয়ে পড়তে হয় না। তোর মা তো আছে, হ্যাঁ, আমি বিষয়টা দেখবো বাবা, কোনো মন খারাপ করিস না। মা, আমি সবকিছুই বুঝতে পেরেছি, কিন্তু মা, আমি ওকে ছাড়া বাঁচবো না। আমি ওকে ছাড়া বাঁচবো না মা। বুঝতে পারছি, আমার পাগল ছেলেটা কোনো কিছুই বুঝবো না। ঠিক আছে, বিষয়টা আমি দেখতেছি। সত্যি বলছো মা? আমি সত্যি কইতাছি, আমি কালকেই যাবো আমার হবু বৌমার সাথে দেখা করতে। তুই যা তো ঘরে যা, হাত মুখ দিয়ে ফ্রেশ হো, সারাদিন কুচিং করিয়া খুদায় ক্লান্ত হয়ে গেছে, শোন খাবি, চল আয়। আচ্ছা ঠিক আছে মা, আমি হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নিচ্ছি। আর তুমি যদি ওর সাথে দেখা করতে চাও তাহলে আগামীকাল বিকাল 4টার সময় টিআইসি কলোনির আশেপাশে থেকো, মানে ওই বাসার আশেপাশেই থাকে। পাগল পোলা, আমি কইলাম তো তোর কোনো চিন্তা করার দরকার নাই, বিষয়টা আমি দেখতেছি। ল অন ঘরে চল, খাবি আয়। সোনিয়া, সোনিয়া, আরে কই রে তুই? এই তো, চলে আসছি, চল। এটা কোনো কথা? তুই কখন থেকে তোর জন্য আমি ওয়েট করতেছি। তোদের মেয়েদের একটা তো সমস্যা, কোথাও গেলে তোদের সাজগোজ করতে হয়। যাবি কোচিংয়ে, তার জন্য কত ভারী মেকআপ করছিস। এই একদম চুপ, আমার মেকআপ নিয়ে না একদম কথা বলবি না। মেয়ে মানুষ হয়ে জন্ম নিয়েছি, একটু মেকআপ করবো না? এমনি এমনি রাস্তায় ঢ্যাং ঢ্যাং করে বের হয়ে যাব? তোর যদি ইচ্ছে করে না, তুইও মেকআপ করে বের হ।
আচ্ছা ঠিক আছে, বাদ দে, চল তো, এখন লেট হচ্ছে না, চল। মা সোনিয়া, কেমন আছো মা? ভালো আছি, কিন্তু আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আরে তুই চিনতে পারিসনি? চিনবি কি করে? শোন, উনি হচ্ছে আশিক আছে না, আশিকের মা। আশিক? কোন আশিক? আরে এটা কোনো কথা হলো? আরে কিছুদিন আগে যে ছেলেটা তোকে প্রপোজ করলো, আশিক, ভুলে গেছিস? উনি হচ্ছে তারই মা। ও আচ্ছা, ওই আশিক। হ্যাঁ। তো কি হয়েছে? আচ্ছা, আপনি আমার কাছে কেন আসলেন? দেখুন, আমার কাছে কিন্তু কোনো খুচরা টাকা নাই, আমি আপনাকে কোনো খুচরা টাকা ভিক্ষা দিতে পারবো না। না না মা, আমি তোমার কাছে ভিক্ষা চাইতে আসি নাই, আমি তোমার একটা কথা কইতে আইছি। কি বললেন আপনি? আমার সাথে আপনি কথা বলতে আসছেন? আজব ব্যাপার, আমার সাথে আপনার কিসের কথা থাকতে পারে? আচ্ছা যাই হোক, কি বলবেন আপনি সেটা বলেন, একটু তাড়াতাড়ি কথাটা বলে শেষ করুন। আমি আবার পাবলিক প্লেসে দাঁড়িয়ে মানে আপনার মতো লোকদের সাথে কথা বলি না, কেউ দেখলে আবার অন্য কিছু ভাববে। তাদের কথা বলে এখান থেকে চলে যান। আসলে মা, আমার ছেলে আশিক তোমারে খুব পছন্দ করে, ভালোবাসে। ও খুব ভালো ছেলে, হ্যাঁ, মা বলে আমি বলতেছি না, তুমি খোঁজখবর নিয়ে দেখো, খুব ভালো ছেলে, লেখাপড়ায় খুব ভালো। তুমি যদি ওরে বিয়ে করো, তুমি খুব ভালো থাকবা মা। হায় আল্লাহ, গতকালকে দেখ ওনার ছেলে আসছে আমাকে প্রপোজ করতে, যখনই আমি রিজেক্ট করে দিয়েছি, এখন আবার মা আসছে। আচ্ছা আপনাদের মতলবটা কি বলুন তো? মানে ভিক্ষা করা বাদ দিয়ে কিভাবে খুব সহজে বড়লোক হওয়া যায় সেই চেষ্টা করছেন নাকি? আপনি আপনার ছোটলোক ছেলেকে আমার মতো একটা কুটুপতি মেয়ের পিছনে লেলিয়ে দিয়েছেন কেন? বড়লোক হওয়ার আশায়? না না মা, তুমি আমার ভুল বুঝতেছো, আমি এখানে আসতাম না। আমার ছেলে তোমারে খুবই পছন্দ করে, তাই আমি আসছি। এই চুপ করুন তো আপনি। আপনি আর আপনার ছেলে কি পাগল হয়ে গিয়েছেন? কোথায় আপনি আপনার ছেলে আর কোথায় আমি? লেভেল বুঝেন? কোথায় আপনাদের লেভেল আর কোথায় আমাদের লেভেল? আপনার ছেলের মতো একটা ফকিন্নির বাচ্চাকে আমি বিয়ে করব? শুনুন, আমাকে বউ করার স্বপ্ন না ভুলে যান। আপনি একটা কাজ করতে পারেন, মানে আপনাদের লেভেলের, আপনি যেরকম একটা ভিক্ষুক, সেই রকম একটা ভিক্ষুক মেয়ে দেখে না আপনার ছেলেকে বিয়ে দিয়ে দেন, ভালো হবে, সুন্দর মতো সংসার করতে পারবে। এই রিফাত, তুই এখন এখানে দাঁড়িয়ে থাকবি? এই ভিখারির বাচ্চাকে বল না এখান থেকে যেতে। আমি আর কি বলবো? তুই এত করে বলার পরেও সে তো কোনো কথাই রাজি হচ্ছে না। শোন না, তুই একটা কাজ কর, তুই ওনার ছেলেকে বিয়ে করে ফেল, তাহলে তো সব সমস্যার সমাধান হয়েছে, তাই না? দূর, তুইও না আমার সাথে মজা করছিস? আরে বাবা, মজা ছাড়া আর কি করবো বল? একদিন মা আসতেছে, একদিন ছেলে আসতেছে, আমার কি মনে হয় জানিস, এরা মা ছেলে দুজন মিলে তোকে টার্গেট করছে। তুই কিন্তু ভুলে ওনাদের ফাঁদে পা দিস না, তাহলে কিন্তু একদম ফেঁসে যাবি। এই তুই কি পাগল নাকি যে আমি প্রেম করব, বিয়ে করব এরকম একটা ভিখারির ছেলেকে? দেখো মা, আমার ছেলে লেখাপড়ায় খুবই ভালো, ও সামনে বিসিএস পরীক্ষা দিবে, পরীক্ষা দিলে পাশ করবে, দেখো তখন ও ভালো একটা চাকরি করবে, অনেক টাকা বেতন পাবে। তুমি যদি ওরে বিয়ে করো, তোমার কোনো কষ্ট হবে না তখন। তুমি অমত করো না মা। কি বললেন আপনি? আপনার ছেলে হবে বিসিএস ক্যাডার? শোনেন, একজন গরিব কখনো বিসিএস ক্যাডার হতে পারে না, এর তো ন্যূনতম যোগ্যতা নেই। বিসিএস ক্যাডার হতে হলে না আমরা হব। আমাদের বাবার অনেক টাকা আছে, আমরা চাইলেই ভালো ভালো কোচিং করতে পারবো, যদি পড়াশোনা না করি কিন্তু আমরা না পাশ করব। আপনার ছেলে কোনো মতেই পারবে। খালা, ও খালা, কি ব্যাপার, কই গেছে এই সময়? এই সময় তো কোনো জায়গায় যাওয়ার কথা না। কি জানি বাবা, একদম মন মতলবে কিছুই বুঝি না। থাক, পরে আসো না। মাগো, আমি অনেক আশা নিয়ে তোমার কাছে আসছি, তুমি না করো না। তুমি যদি ওরে বিয়ে না করো, তাহলে আমার ছেলে খুব কষ্ট পাবে, ও বাঁচবে না মা। তুমি অমত করো না মাগো। বাবা, তাহলে তো ভালোই হয়, আপনার ছেলেকে মরে যেতে বলেন, মরে গেলে তো ভালোই হয়। মানে আমার রাস্তাটা একদম ক্লিয়ার হয়ে যাবে, না থাকবে বাস, না বাজবে বাঁশি। এই রিফাত, এখান থেকে চল তো, ওনার সাথে কথা বলতে না আমার ভালো লাগতেছে না, পুরো বিরক্ত লাগতেছে, চল। মাগো মা, তুমি যাও না, আমি আমার ছেলেরে অনেক আশা দিয়ে আসছি, তোমারে আমার ঘরে বউ করে নিয়ে যাবো। যাও না মা, যাও না তুমি। এই, ছাড়েন আমার পা। মা, ওঠো মা, মা তোমার কোথাও লাগেনি তো? না না বাবা, লাগে নাই।
তোর এত বড় সাহস, তুই আমার মাকে লাথি মেরেছিস? কি রে, তোর এত বড় সাহস, তুই আমাকে তুই করে কথা বলছিস? এই, তুই কে ভুলে গিয়েছিস আমি কে আর তুই কে? হ্যাঁ, আমি ভুলে গেছি তুই কে, ভুলে গেছি তোর পরিচয়। তুই আমার জান্নাত সমতুল্য মাকে ধাক্কা দিয়েছিস। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এটা তো তোর মায়ের বয়সীও, তাই না? একটা মায়ের বয়সী মানুষকে কি করে ধাক্কা দেয়, লাথি মারে? ছোটবেলায় আমার বাবা মারা গেছে, বাবাকে হারিয়েছি। ছোটবেলা থেকে আমার মা এটা, বাবাও এটা। ছোটবেলা থেকে আমার মা আমাকে বাবার আদর দিয়ে, মায়ের আদর দিয়ে বড় করেছে। নিজে না খেয়ে আমাকে খাওয়াইছে, আর সেই মাকে তুই ধাক্কা দিয়েছিস। তুই জানিস আমার মা মানুষের ধারে ধারে টাকা চেয়ে আমাকে বিসিএস পরীক্ষা দেওয়াচ্ছে। তুই আমার মাকে ধাক্কা দিয়েছিস, একটুখানি কি বুক কাঁপলো না? হ্যাঁ দিয়েছি, বেশ করেছি। প্রয়োজন হলে আবারও তোর এই মায়ের গায়ে আমি হাত তুলবো। চুপ, একদম চুপ, একটা কথাও বলবি না তুই। তুই যদি মেয়ে মানুষ না হতি তাহলে সুস্থভাবে দাঁড়িয়ে থাকতে পারতি না। আমার মা আমাকে শিক্ষা দিয়েছে কোনো মেয়ে মানুষের গায়ে যেন হাত না তুলি। আর তুই যদি মেয়ে মানুষ না হতি তাহলে তোর হাত পা ভেঙে আমি গুড়িয়ে দিতাম। এরপরেও তুই যদি আমার মাকে অপমান করিস, গায়ে হাত তোলার চেষ্টা করিস, তাহলে ভালো হবে না বলে দিচ্ছি। তোর হাত আমি সত্যি ভেঙে দেব। হ্যাঁ আশিক, এই তুই কিন্তু এবার বেশি বেশি করে ফেলতেছিস। বেশি বেশি হয়ে যাচ্ছে? এই কি বেশি হয়ে যাচ্ছে? চুপ কর, একটা কথাও বলিস না, তাহলে কিন্তু এখানে রক্তের বন্যা বয়ে যাবে। তোকে আমি ভালোবাসতাম, তাই না? হ্যাঁ, ভালোবাসতাম। এই বুকের মাঝে তোর জন্য আর এক বিন্দু পরিমাণ ভালোবাসা নেই, যা আছে ঘৃণা। একটা কথা কান খুলে শুনে রাখ, আজকে তুই আমার মাকে অপমান করেছিস না, দিন বদলাবে। একদিন তোর আমার কাছে আসতে হবে সাহায্যের জন্য, তবে সেদিন আমি তোকে সাহায্য করব না। আরে তুই তো মেয়ে মানুষ, তুই যে ধরনের মেয়ে মানুষ না, তোর মতো মেয়ে মানুষ কারো ভালোবাসা পাওয়ার যোগ্যতাই রাখে না। এই, এইখানে কি কোনো নাটক সিনেমা চলতেছে যে তুই গল্পের হিরো? তুই এখানে যা বলবে আমি চুপ করে সবটা শুনবো? কি ভেবেছিস কেন আমি তোর কাছে সাহায্য চাইতে যাব? তোর মতো একটা ভিখারির কাছ থেকে আমি সাহায্য চাইবো? কখনোই না। এরকম দিন কোনোদিনও আসবে না। বরং তুই তোর মতো ছোট লোকের বাচ্চা, ভিক্ষুকের বাচ্চা আমাদের কাছে আসবি সাহায্য চাওয়ার জন্য। এর মতো ছোট লোকের বাচ্চা নাকি দিবে বিসিএস পরীক্ষা। ছোট লোক কথাটা। সোনিয়া, তুই কি এখানে দাঁড়িয়ে থাকবি? দেখ, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সমস্ত নাটক দেখতে আমার একদমই ভালো লাগতেছে না। তো যদি থাকতে মন তুই থাক, আমি গেলাম। এই দাঁড়া, তুই একা যাবি মানে? আমিও তোর সাথে যাব। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক সিনেমা দেখার মতো সময় না আমার হাতে নাই। চল। তুমি এভাবে মন খারাপ করে থেকো না। দেখো, আজকে আমার কৃতকর্মের জন্য তোমাকে কতটা অপমানিত হতে হলো। মা, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। না রে বাজান, মাপ চাইতে হইব না আমার কাছে। আমার তো খুবই খারাপ লাগতেছে, তোর একটা চাও আমি পূরণ করতে পারলাম না। কোনো দরকার নেই মা, আমি এমন কোনো মেয়েকে বিয়ে করতে চাই না যে আমার মাকে কখনো সম্মান করবে না, আমাকে ভালোবাসবে না। আমার মাকে যে অসম্মান করে কথা বলবে, সেই মেয়েকে আমি কোনোদিন বিয়ে করবো না। আগো, দেখবো একদিন আমি তোমার স্বপ্ন পূরণ করবো। আমি একদিন বিসিএস ক্যাডার হব, অনেক বড় অফিসার হব। হরে বাবা, আমার স্বপ্ন তোর পূরণ করতেই হইব, তোরে বিসিএস ক্যাডার হইতেই হইব। এই সমাজের মানুষকে তুই দেখায় দিবে তুইও পারিস। হব মা, আমি বিসিএস ক্যাডার হব। তুমি আমার জন্য দোয়া করো মা। অবশ্যই দোয়া করি বাবা। আমি জানি তুই একদিন অনেক বড় হবি। আমি তোর জন্য অন্তর থেকে দোয়া করি। আমার এই দোয়া বিফলে যাবে না বাবা, আমি জানি জানি আমি। কি ব্যাপার খালা, তোমার এত চিন্তিত লাগতেছে কেন? আর কই গেছিলা তুমি? তোমাকে বাড়িতে এসে দেখি তুমি বাড়িতে নাই। কি হয়েছে আমার একটু কও তো। ওই সোনিয়া নামে একটা মাইয়া আমার পোলায় ওরে খুব পছন্দ করে। ওর কাছে গেছিলাম আমার পোলার বিয়ের প্রস্তাব নিয়ে, কিন্তু বড় লোকের মায়া তো
আমার অপমান করে তাড়াই দিছে জানিস, আমার লাত্তি মারে ফালাই দিছে। ও এই ব্যাপার না, দুনিয়াটা এরকম খালা জানো, তুমি যারে ভালোবাসবা পাগলের মতন পিছনে ছুটবা সে তোমারে পাত্তা দিব না, আর তোমারে যে ভালোবাসবো তারে তোমরা পাত্তা দিবা না। দুনিয়াটা এরকম, ভালোবাসার কোনো মূল্য নাই খালা। কি ব্যাপার মা, ও কান্না করতে করতে চলে গেল কেন? সমস্যা তো আমাদের, ও কান্না করলো কেন? আর ও কি সব বলে গেল আমি তো কিছুই বুঝতে পারলাম না। আমার মনে হয় মিম তোরে পছন্দ করে। আমি অবশ্য আগে থেকে বুঝছিলাম, কিন্তু কিছু কই নাই। কি বলো তুমি, ও আমাকে পছন্দ করে? কি বাবা, আজকে মনে হয় মনটা বেশি খারাপ? হ্যাঁ, আজ আমার মনটা বেশি খারাপ। কিন্তু আপনি কি করে জানলেন? মানুষের চেহারা দেখলেই আমি বুঝতে পারি তোমার মনটা অনেক খারাপ, সেটা আমি বুঝতে পারছি। কি হয়েছে তোমার? আজ আমার মা অপমানিত হয়েছে, এর জন্য আমার মনটা খারাপ। আমি যে মেয়েটাকে ভালোবাসতাম ওই মেয়েটা আমার মাকে ইচ্ছা মতো অপমান করেছে। আমি আমার মাকে গিয়ে বলেছিলাম ওই মেয়েকে ছাড়া আমি বাঁচবো না, তাই আমার মা আমার ভালোবাসার রক্ষার্থে ওই মেয়েটার বাড়িতে গিয়েছিল। যা না তাই বলে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছে, এর জন্য আমার মনটা খারাপ। মন খারাপ করো না, মনটাকে শক্ত করো, আর মনোযোগ দিয়ে পড়াশোনাটা করো। তুমি পাস করলেই দেখবে একদিন সফলতা হাতের মুঠোয় আসবে। আচ্ছা, কে এই মানুষটা? কি বা তার রহস্য? আমার যখন মন খারাপ থাকে তখন চলে আসে, কিছুই তো বুঝতে পারলাম না। ওফ, ভাল লাগতেছে না রে, কি করা যায় বলতো? আর হ্যাঁ, আজকে একটু গরমটা বেশি পড়ছে। ওই দেখ কে যায়, বিসিএস ক্যাডার। আরে হ্যাঁ, আমি খুব ভালোভাবে দেখতে পারতেছি, খুব জলজল করতেছে আগামীর ভবিষ্যতের বিসিএস ক্যাডার। আচ্ছা রিফাত, তুই না আগে নাটক লিখতি, এখন কি নাটক লেখা ছেড়ে দিয়েছিস নাকি? আরে না না না, আমি নাটক সবসময় লিখতেছি, লেখালেখি তো চলতেই আছে। কিন্তু তুই হঠাৎ করে আজকে এই প্রশ্ন করলি কেন? শোন, আজকে তুই বাসায় যে সুন্দর মতো একটা গল্প লিখতে বসবি, আর গল্পের নাম দেবে কি জানিস? গরিবের ছেলে বিসিএস ক্যাডার। এই গল্পটা যখন তুই লিখবি না, দেখবি মিলিয়ন মিলিয়ন ভিউ হবে। আরে হ্যাঁ, তোকে ভালো আইডিয়া দিয়েছিস। গরিবের ছেলে বিসিএস ক্যাডার। আজকে আমি বাড়িতে গিয়ে এক নাটক লিখবো, আর সেই নাটকটা আমি ইউটিউব চ্যানেলে পোস্ট করব। দেখবি কি জানো, কোটি কোটি ভিউ হইতেছে, একদম হিট হয়ে যাবে গল্প। শোন না, আমার কি মনে হয় জানিস, এই ফকিন্নির বাচ্চা কখনো বিসিএস ক্যাডার হতে পারবে না। ওর এই স্বপ্ন সারা জীবন স্বপ্নই থেকে যাবে। এই তুই কি পাগল? তোর মাথায় কি সমস্যা আছে? ওর মতো একটা ভিখারির বাচ্চা সে নাকি হবে বিসিএস ক্যাডার? আদৌ এটা সম্ভব? আমরা হচ্ছি বড় লোকের ছেলে মেয়ে, আমরাই হতে পারলাম না, ও নাকি হবে? শোন না, সেদিনকে পর থেকে আশিকের কোথাও দেখতে পারতেছি না, বুঝছিস? ওরে যে পরিমাণ অপমান করছি, কোচিংয়ে আসতেছে না, আর চোখের সামনে কখনো পড়তেছে না। ভালোই তো হয়েছে, আমরা তো এটাই চেয়েছিলাম, আমাদের সামনে যেন ওই ফকিন্নির বাচ্চাটা কোনোদিন না পড়ে। তুই ভাবতে পেরেছিস ওর মতো একটা ফকিন্নির বাচ্চা সে নাকি এক্সাম দিয়ে হবে বিসিএস ক্যাডার? আদৌ এটা সম্ভব? কি যে একটা অবস্থা! আমরা হচ্ছে এত বড় লোক, আমাদের ব্যাপার কত টাকা পয়সা, কত ভালো ভালো জায়গায় আমরা পড়াশোনা করতেছি, এত টাকা খরচ করে কোচিং করতেছি, তারপরেও দেখ আমরা হইতে পারবো কিনা তারও কোনো গ্যারান্টি নেই। এই দাঁড়া, দেখ
ওটা আশিকের মা না? হ্যাঁ তাই তো, ভালোই হয়েছে, দেখা হয়ে গেল। ওনার ছেলেকে তো দেখেই না, সামনেই পড়ে না। এখন যেহেতু তার মাকে পেয়েছি, চল একটু যে মজা নিয়ে আসি। আরে কে এটা? বিসিএস ক্যাডারের মা? সে নাকি রাস্তায় বোতল কুড়াচ্ছে? কি ব্যাপার, আপনার বিসিএস ক্যাডার ছেলে কই? কি রে রিফা, এটা আমরা কি দেখছি? যার ছেলে নাকি কিছুদিন পর বিসিএস ক্যাডার হবে, তার মা রাস্তায় এভাবে বোতল কুড়াচ্ছে? আচ্ছা রিফা, তুই আমাকে একটা কথা বলতো, মানে যারা রাস্তায় বোতল কোড়ায় তাদেরকে যেন কি বলে? আরে বাবা, তুই কি এটা বুঝতে পারতেছিস না? যারা রাস্তাঘাটে বোতল কাগজ টোকায় তাদেরকে সবাই টোকাই বলে। তুই একদম ঠিক বলেছিস। তোমরা কি আমার কিছু কইতেছো? কেন, আর কাকে বলবো? আশেপাশে কি আর কেউ আছে তোর মতো টোকাই যে তাদেরকে আমি বলবো? আচ্ছা তুই না বললি তোর ছেলে নাকি বিসিএস ক্যাডার হবে, তাহলে এখন কোথায় তোর ছেলে? কোথায়? সে তো উধাও হয়ে গেল। আজকাল তো দেখছি সে কোচিং সেন্টারও আসে না। আসবেই কি করে? তার তো আর বিসিএস ক্যাডার হওয়ার কোনো যোগ্যতা নেই। সেও তো তার মায়ের মতো রাস্তার মধ্যে ঘুরে ঘুরে বোতল করাবে। তোমরা অনেক বেয়াদবি করে ফেলাইছো। না যাই না শুনে কার সাথে কি বলতেছো? এরে বাবা, তোর গলায় দেখি অনেক জোর হয়ে গেছে। এমন ভাবে কথা বলতেছিস মনে হয় তোর ছেলে অলরেডি বিসিএস ক্যাডার হয়ে গেছে। হ্যাঁ, তোমরা একদম ঠিক ধরেছো। হয়েছে, হাসছে। আরেকটা টোকাই, পোশাক দেখ, এত নতুন জামা কাপড়, আর সাথে একটা বস্তি মেয়েও আসছে। এত দামি শাড়ি, এত কিছু, এগুলো কোথায় পেয়েছে? আমি তো বুঝতেছি না। চুপ করো বেয়াদবের দল। এত বড় সাহস তোমাদের, একজন বিসিএস ক্যাডারের সামনে দাঁড়িয়ে এসব আজে বাজে কথা বলতেছো? এই বিসিএস ক্যাডার অফিসার মানে? হ্যাঁ, আমার মা যা বলেছে একদম ঠিক বলেছে। আমি একজন বিসিএস ক্যাডার। বিসিএস পরীক্ষা দিয়েছিলাম, পাশ করেছি। কি জানি বলেছিলে তোমরা, গরিবের ছেলেরা কখনো বিসিএস পরীক্ষায় পাশ করতে পারে না? শোনো, বিসিএস পরীক্ষায় পাশ করার জন্য গরিব ধনীর প্রয়োজন হয় না, মেধা থাকলেই হয়। আজকে আমি আমার এই পজিশনে আসতে পেরেছি শুধুমাত্র আমার পরিশ্রমের কারণে। আর পাশের মেয়েটার কথা বলছো, ও কোনো বস্তির মেয়ে নয়, ও আমার হবু স্ত্রী। একজন ম্যাজিস্ট্রেটের হবু স্ত্রীর সাথে এভাবে কথা বলার এখতিয়ার তোমাদের নেই। কি ভেবেছো তুমি? তুমি আশিককে কুত্তার মতো দূর দূর করে তাড়িয়ে দেবে, ওর লাইফ নষ্ট হয়ে যাবে? না, আমি থাকতে তো ওর লাইফ কখনোই নষ্ট হবে না, কারণ আমি আশিককে ভালোবাসি আর ও আমাকে অনেক ভালোবাসে। তুমি কি ভেবেছিলে ওর লাইফ তুমি নষ্ট করে দেবে? না, আমি থাকতে তো সেটা কখনোই হবে না, কারণ আমি ওকে বিসিএস ক্যাডার হওয়ার জন্য সব ধরনের সাহায্য করেছি, আর ও এখন বিসিএস ক্যাডার। কিন্তু আশিক, তাহলে তোমার মা এভাবে রাস্তায় বোতল কেন কুড়াচ্ছে? তোমরা খুব অল্পতে মানুষের বিচার করে ফেলো, তাই না? আমি এখানে দাঁড়ায় আছিলাম আমার ছেলের জন্য, দেখলাম তখন একটা ছোট বাচ্চাই বোতলটা ফেললো। রাস্তাঘাটে বোতল পড়ে আছে, পরিবেশটা তো আমাদের, এটাকে তো রক্ষা করতে হবে আমাদের। কি তাই আমি বোতলটা উঠাইয়া চাইছিলাম অন্য জায়গায় ফেলতে, দুর্ভাগ্যবশত তোমরা সেটা দেখে ফেলছো। আশিক, সেদিন আমি ভুল করেছি। তোমাকে এমনভাবে অপমান করা আমার একদম ঠিক হয়নি। তুমি আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ আশিক, ও একদম ঠিক কথাই বলছে। আসলে আমরা না জেনে তোমার সাথে অনেক সময় অনেক খারাপ ব্যবহার করে ফেলছি। আসলে মানুষ চাইলে অনেক কিছু করতে পারে, মানুষ মানতে পরিবর্তনশীল, আর মানুষ চেষ্টা করলে অনেক দূর এগিয়ে যেতে পারে। আসলে আমরা ভুল করে ফেলছি, প্লিজ তুমি আমাদের দুজনকে মাফ করে দাও। ঠিক আছে, তুমি যেহেতু ক্ষমা চাচ্ছ, তোমাকে আমি ক্ষমা করে দিলাম। একটা কথা কি জানো, কুকুর মানুষকে কামড়ায়, মানুষ কুকুরকে না। আর হ্যাঁ, তুমি যে ব্যবহারটা আমার সাথে করেছিলে, সেম ব্যবহার যদি আমি তোমার সাথে করি, তাহলে তোমার আর আমার মধ্যে পার্থক্য থাকলো কোথায়? আশিক, আমি তোমাকে একটা কথা বলতে চাচ্ছি। কি বলতে চাও একটু দ্রুত বলো। তোমাদের সাথে দাঁড়িয়ে এখানে কথা বলার মতো সময় আমার হাতে নেই।
তুমি একদিন আমাকে বলেছিলে যে তুমি আমাকে ভালোবাসো, আমাকে প্রপোজ করেছিলে। তুমি কি এখনো আমাকে ভালোবাসো? হ্যাঁ, আমি তোমাকে ভালোবেসেছিলাম তোমাকে, কিন্তু তুমি তো অবহেলা করেছো। আমি কিন্তু তোমার টাকা পয়সা দেখে তোমাকে ভালোবাসি। আমি এই বুকের গভীর থেকে তোমাকে ভালোবাসি। আমি তোমাকে আগলে রাখতে চাই, সারাটা জীবন আপন করে পেতে চাই। দেখো না, সময় কিন্তু বদলাতে সময় লাগে না। কার সময় কখন কিভাবে বদলে যাবে এটা কেউ জানে না। তুমি ভেবেছিলে আমি হয়তো কখনো কিছু করতে পারবো না, বিসিএস পরীক্ষায় পাশ করতে পারবো না, আমার জীবনের লক্ষ্য ঠিক থাকবে না, আমি ম্যাজিস্ট্রেট হতে পারবো না। কিন্তু দেখো আজকে তোমার পজিশন কোথায় আর আমার পজিশন কোথায়। তাই কখনো কোনো মানুষকে উপরটা দেখে বিচার করতে হয় না, কারণ মানুষ চাইলেই তার পরিশ্রমের মাধ্যমে তার জীবনটাকে পরিবর্তন করতে পারে। আমি সেটাই করেছি। ভালোবাসা ভালোবাসা শুধুই থাকে, ভালোবেসে ভালোবাসায় বেঁধেছে রাখে। তুমি যদি আমার ভালোবাসাটাকে অ্যাকসেপ্ট করে নিতে, তাহলে দেখো আজকে আমাদের সংসারটা কত সুখের হতো। যাক, ভালোই হয়েছে। তুমি যদি আমাকে তখন রিজেক্ট না করে দিতে, তাহলে এই মানুষটাকে আমি পেতাম না। যাই হোক, এসব কথা বলে সময় নষ্ট করতে চাচ্ছি না। দোয়া করি ভালো থেকো। মা, চল চল।